ছবির হাট সোহরাওয়ার্দী উদ্যানের চারুকলার অপোজিট গেট থেকে অগ্নিশিখা পর্যন্ত জায়গাটিকে আমরা ছবির হাট নামেই চিনি। আর এই যে ছেলেটিকে দেখছেন গুড়ের চা খাচ্ছে, আমি নামটা পরে বলছি। আমার মতো হাজারটা ছেলে মেয়ে এই অঞ্চলে এসে গুড়ের চায়ের রস আস্বাদন করে আর স্বপ্ন বনে। কেউ অভিনয় করতে চায়, কেউ ডিরেকশন দিতে চায়, কেউ হতে চায় ক্যামেরাম্যান, চিত্রশিল্পী, কবি, সাহিত্যিক, আরো কত কি। ধরে নিন আমি এই হাজার হাজার ছেলেমেয়ের রূপক একটি চরিত্র। আর যেহেতু আমরা এখানে বসে স্বপ্ন বুনি, তাই ধরে নিতে পারেন আমার নাম স্বপ্ন, আর আমার প্যাশন ডিরেকশন, ফিল্ম মেকিং। এই মামা টাকা নাই, পরে নিও। ঠিক আছে মামা, হিসাবটা রাখেন। শালার ফকির নির্দল সব আমার কাছেই আসে। डैडी, और कोई दोष नहीं डैडी, और कोई दोष नहीं डैडी, राजू, डैडी, राजू, 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 खिंचाई मारो, मारो, चूरे मारो, चूरे मारो, खिंचाई मारो। স্বপ্ন ভাই, আপনার সাথে কথা আছে, আপনি বসেন। আপনার কাছে 2 মাসের বিল বাকি পড়ে রয়েছে, আজকে বিলগুলো দেন। উফ মামা, এই যে স্ক্রিপ্ট মানে গল্প, সিনেমার গল্প, ওইসব আমি মানি না। আমি তো সিনেমা বানাবো, তখন তো টাকা দিবই না। আজকে আমার বিলের দরকার, আমি ওইসব মানি না। দেন, আপনি টাকা দেন। আচ্ছা দিব। খালি বলতেছেন, খালি দিবেন দিবেন। কবে দিবেন? এখন নাই, দিব আমি। না না না, আমার এখন দিতে হবে। আপনি কি রাগে দিচ্ছেন আমাকে? আপনি বিকালে আমার বিলটা দিয়ে যায় না, ওর তো সমস্যা। ঠিক আছে, কালকে বিকালে কালকে বিকালে এসে টাকাটা দিয়ে যায় না, ওর সমস্যা। সামাজিকভাবে এসে বাবার কাছে প্রস্তাব করো। হ্যালো স্বপ্ন, কেমন আছো? জি ভালো, আপনি? এই তো চলছে। শোনো, তোমার স্ক্রিপ্টটা পড়লাম। হ্যাঁ, আসো কাল একবার দেখা করি। জি। আসসালাতু খায়রুম মিনান নাওম। এই যে সাইকেলের ঘন্টার শব্দটা শুনলে, না দেখি তো বুঝতে পারছো এটা কিসের শব্দ, তাই না? জি। স্বপ্ন, তোমার গল্প পড়ে আমি আসলে কিছু বুঝি না। আরো সহজ গল্প লেখো, ফানি, যেটাতে মানুষ হাসবে, মজা পাবে। পারবে না? ডিরেক্টর সাহেব, আমি তো জায়গা প্রেমে পড়ে গেছি গা। এই কইল হয়েছে না আমারে, এত সুন্দর জায়গা, প্রকৃতি, হাওয়া বাতাস, পুরাই ভালো লাগছে। আর আপনার টেনশন করতেছেন কি লেগা? বুঝতেছি না তো আমি। আপনার যত টাকা লাগে আমি দেবো, এ নিয়ে কোনো টেনশন করতে হবে না। আগে তো আরে কোনো সমস্যা নাই, কা নো চিন্তা দূর ফুর্তি, বুঝেন না গেলা? ডিরেক্টর সাহেব, নায়িকা দেখেন, বুঝতেছেন তো ব্যাপারটা, বুঝছেন না?
কমলিনী, সত্যি বলছি, হতাশ হলে তোমাকে অনেক মিস করি। এই হতাশা ঘন সময়টায় যদি হাতটাও ধরে থাকতে, হয়তো অনেক সাহস পেতাম। বাদাম নেবেন? টাকা নাই রে। এই শোন, এ তো ঠোঙ্গা লাগে না? ঠোঙ্গা লাগে তো, কেন? নে এটা ধর, ঠোঙ্গা বানাস। আর এটার বদলে কয়টা বাদাম দে।